আসসালামু আলাইকুম। ডেডবোর্ড তো অনেক রিপেয়ার করেছেন, কিন্তু এরকম কি কখনো দেখেছেন যেখানে বি বেড লাইন ফুল শর্ট থাকার পরও আপনার সেটের কোনো কম্পোনেন্ট গরম হয় না? হ্যাঁ, আজকে আপনাদের ঠিক এরকম একটা কেস দেখাবো। আর এরকম সমস্যা পড়লে কিভাবে শর্ট খুঁজে বের করবেন সেইটারই কৌশল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। এখানে আপনারা দেখতে পারতেছেন আমাদের হাতে থাকা মোবাইলটা যখন ডিসি পাওয়ার সাপ্লাইয়ের সাহায্যে চার্জারে লাগাই তখন এখানে অটো এম্পিয়ার টানতেছে, কোনো প্রকার ব্যাটারি লাগানো ছাড়াই। তার মানে বুঝে যেতেছে আমাদের মোবাইলে শর্ট আছে। আবার যখন মোবাইলটি ডিসি পাওয়ার সাপ্লাই কানেক্ট করি তখন দেখতে পাচ্ছেন এখানে ফুল শর্ট দেখাচ্ছে। এখন আসা যাক মূল বিষয়ে। আমাদের সেটে ফুল শর্ট থাকার পরও কিন্তু আমাদের কোনো কম্পোনেন্ট গরম হচ্ছিল না, মানে আমাদের হাতে কোনো প্রকার হিট অনুভব হচ্ছিল না। এখন আসেন এই বিষয়টি আপনাদের একটু থার্মালের সাহায্যে দেখানো যাক। যেহেতু আমাদের সেটে ফুল শর্ট, তাই আমরা বিপিএস বরাবর অথবা বিবেট বরাবর হচ্ছে ভোল্টেজ এখানে ইনপুট করেছি। আপনারা থার্মাল ক্যামেরা একটু কোনাতে খেয়াল করবেন, দেখেন কোনো কম্পোনেন্টে গরম হচ্ছে না, শুধু আমরা যেখানে টুইজার লাগাইছি অর্থাৎ যেখানে ইনপুট ভোল্টেজ দিয়েছি ওইখানটুকুই গরম হচ্ছিল। এখানে আপনাদের একটু বলে রাখি, বিপিএস যায় এরকম প্রতিটা সেকশনে আমরা কিন্তু চোখের সাহায্যে দেখে নিয়েছি, শুধুমাত্র নেটওয়ার্ক সেকশন বাদে। আমরা এখন নেটওয়ার্ক সেকশনে স্টিল সেলটা খুলতেছি, খুলে দেখবো এখানে কোনো ধরনের সমস্যা আছে কিনা। এখানে আমরা সামান্য একটু সমস্যা পেয়েছি, এই সমস্যাটুকু আপনাদের একটু বড় করে দেখাচ্ছি, আপনাদের একটু মনিটরে দেখানোর চেষ্টা করি। এখানে দেখেন সেডে হয়তোবা কোনো পানি ঢুকেছিল, যার কারণে এই অংশে ফাঙ্গাস পড়ে নিছে। আপনাদের বোর্ডের অন্যান্য অংশগুলো দেখার চেষ্টা করি যেখানে কোনো ধরনের ফাঙ্গাস এবং কোনো ধরনের সমস্যা আমরা খুঁজে পাই নাই। আমাদের চোখে যেখানে সমস্যা পড়েছে সেখানে আমরা একটু বোর্ড নিয়ে স্কিমেটিকের সাহায্যে দেখবো যে ওইখানে আসলে কিসের লাইন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই লাইনটা হচ্ছে বি বেড আর এফ অর্থাৎ বি বেডের লাইন। যেহেতু এটা বি বেডের লাইন সেহেতু আমরা মোটামুটি ধরতেই পারি যে এখান থেকে হয়তো আমাদের সমস্যাটা আসছিল। যাই হোক, আমরা এখানে স্মোক দিয়ে দেখবো যে আসলে আমাদের সমস্যাটা কি এখানে নাকি অন্য কোনো জায়গায়। এখানে আমরা যখন বি বেড লাইনে ভোল্টেজ ইনপুট দিই তখন কিন্তু একটা ক্যাপাসিটর গরম হচ্ছিল, যেখানে আমরা সন্দেহ করছিলাম ঠিক ওইখানে একটা ক্যাপাসিটর গরম হচ্ছিল। তো আমরা এখন এই ক্যাপাসিটরটা রিমুভ করে দেখবো আমাদের সেটটা রান করে কিনা। এই ধরনের কাজগুলো করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই লাইন সম্পর্কে ধারণা রাখতে হবে এবং কোন লাইন কোথায় কোথায় যেতে পারে তার সম্পর্কে ধারণা রাখতে হবে। আলহামদুলিল্লাহ, দেখতে পারতেছেন আমাদের সেটটা চালু হয়েছে। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।